বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রী আবাস নিয়ে এক বড় ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, কিছুদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ৩.৫ লক্ষ বাড়ির কথা ঘোষণা করেছিলেন। প্রায় ৭,৭০,০০০ মানুষ সরকারি বাড়ির জন্য অপেক্ষা করছেন। চলতি মাসের ১৯ তারিখে ৩,৮০,০০০ মানুষের প্রথম কিস্তি প্রদান সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িগুলির জন্য তহবিল বিতরণ সংক্রান্ত কেন্দ্রীয় বৈঠক পলাশবাড়ীতে অনুষ্ঠিত হবে। অবশ্য সবগুলোই নয়, বাকিরা নারী পুরুষ। এপ্রিল মাসে ৩ লক্ষ সুবিধাভোগী বাড়ির অনুমোদন দেওয়া হবে। অসমে ২২ লক্ষ বাড়ির কাজ চলছে। রাজ্যে এখনও ৪-৫ লক্ষ দরিদ্র মানুষ রয়েছেন। ব্যবস্থার পরিবর্তন করতে হবে। দুর্নীতি ব্যবস্থা বদলানো যাবে না। মুখ্যমন্ত্রী বলেন, এবার সরকারি বাড়িতে জিও ট্যাগিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এবার জিও ট্যাগিং করা হবে আত্মসহায়ক দল থেকে। শ্রীভূমিতে এক সরকারি দপ্তরে মহিলা কর্মচারীর উপর মানসিক এবং শারীরিক হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগপত্র অনুযায়ী শ্রীভূমি জেলার স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে প্রধান সহকারী হিসাবে কর্মরত শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে ওই মহিলা কর্মচারীকে মানসিকভাবে হয়রানি করেছিলেন। প্রথমে নীরবতা পালন করলেও ১০ মার্চ ঘটনাটি চরম আকার নেয়। যখন ওই মহিলা কাজের জন্য শাহাবুদ্দিনের অফিসে গেলে তিনি নাকি একটি অশালীন শারীরিক প্রস্তাব দেন। এই অপমান সহ্য করতে না পেরে মহিলাটি স্বামীটিকে জানায়। এরপরে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক দ্রুত পদক্ষেপ নেন এবং ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। অভিযোগ ওঠার পর থেকে শাহাবুদ্দিনকে আর অফিসে দেখা যায়নি। সূত্রের খবর, বর্তমানে তিনি গৌহাটির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর হিন্দু সুরক্ষা দলের সদস্যরা যৌথ স্বাস্থ্য অধিকর্তার দপ্তরের সামনে বিক্ষোভ দেখান এবং শাহাবুদ্দিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। দোলযাত্রার প্রাক্কালে বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল ঝড়, শিলাবৃষ্টি, ভারী বৃষ্টি এমনকি বজ্রপাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনাইয়ে বজ্রপাতে একটি নারিকেল গাছে আগুন লেগে যায়। বৃহস্পতিবার রাতে সুনাই শহরের হাসপাতাল রোডের জনৈক ব্যক্তির বাড়িতে থাকা একটি লম্বা নারিকেল গাছের উপর বাজ পড়লে আগুন ধরে যায়। বেশ কিছুক্ষণ গাছের মাথায় দাউ দাউ করে জ্বলতে দেখা যায় আগুন। ওই বাড়ির ঠিক উল্টো দিকে থাকা অন্য এক বাড়ির লোক জ্বলার দৃশ্যটি সরাসরি তার ফেসবুকে শেয়ার করেন। দোলাইয়ের বাগা বাজার থেকে দিন দুপুরে এক যুবককে অপহরণ করে বেধড়ক মারধরের ঘটনা প্রকাশ্যে আসলো। পুলিশের তৎপরতায় এদিন সন্ধ্যায় অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৪ জনকে অভিযুক্ত করে লায়লাপুল পুলিশ পেট্রোল পোস্টে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর ভাই আলী হোসেন চৌধুরী। জানা যায়, দোলাইয়ের রাজঘাট ২য় খণ্ডের বাসিন্দা হোসেন চৌধুরী নামের এক যুবক প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে বাজারে যান। বাগা বাজার থেকে ৪ যুবক জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তারা যুবকটিকে একজনের বাড়িতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। ভুক্তভোগীর স্ত্রী তাৎক্ষণিক স্বামী অপহরণ হয়ে গিয়েছেন বিষয়টি লায়লাপুর পুলিশকে জানান। ঘটনার খবর পেয়ে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের কর্তব্যরত পুলিশ দ্রুত পদক্ষেপ নেন। তারা তাৎক্ষণিক অভিযানে নেমে পড়েন। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা যুবকটিকে ছেড়ে পালিয়ে যায়। পুলিশের দ্রুত তৎপরতায় যুবকটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯:৩০ নাগাদ হঠাৎ করেই প্রবল শিলাবৃষ্টি নেমে আসে। পাতারকান্দি বিধানসভার বিভিন্ন স্থানে এই শিলাবৃষ্টির কারণে সৃষ্টি হয় চরম দুর্ভোগ। স্থানীয়দের মতে সাম্প্রতিক সময়ে এমন ভয়ঙ্কর শিলাবৃষ্টি কেউ দেখেননি। খবর পাওয়া গিয়েছে, শিলার আঘাতে অনেকের ঘরবাড়ির টিনের ছাদে বড় বড় ছিদ্র হয়ে যায়। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং গবাদি পশুর উপরও পড়েছে মারাত্মক প্রভাব। বৃষ্টি থামার পর অনেকেই বড় বালতি
এবং পাত্রে শিলার টুকরো সংগ্রহ করে রাখেন, যা প্রাকৃতিক দুর্যোগের তীব্রতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। এক চাঞ্চল্যকর ঘটনা। ত্রিপুরার কৈলাসহরে স্ত্রীর উপর প্রাণঘাতী হামলার অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত স্বামী। কৈলাসহর মহিলা থানার ওসি রিপ্তা ভট্টাচার্য জানিয়েছেন, গত 20 ফেব্রুয়ারি ইরানি থানার অন্তর্গত ইয়াজি খাওড়া এলাকার বাসিন্দা আব্দুল জালাল তার শ্বশুরবাড়ি কৈলাসহরের ফাকিরবাদা এলাকায় নিজের স্ত্রী রুকিয়া বেগমের উপর দা দিয়ে প্রাণঘাতী হামলা চালায়। অভিযোগ অনুযায়ী সেদিন আব্দুল জালাল বাইকে করে শ্বশুরবাড়িতে গিয়ে আচমকাই ধারালো দা দিয়ে রুকিয়ার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় রুকিয়াকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাইকটি আগুন দিয়ে পুড়িয়ে দেন। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিল জালাল। দীর্ঘদিনের চেষ্টার পর গোপন সূত্রের খবর পেয়ে বুধবার রাতে কৈলাসহর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে মহিলা থানার পুলিশ। এবারের বাজেটেও বরাককে বঞ্চনা করেছে রাজ্য সরকার। বরাক উন্নয়ন নামের নতুন বিভাগ সৃষ্টি হওয়ার পর এই বছর বাজেটে বড় প্যাকেজের আশায় ছিলেন উপত্যকাবাসী। 2012-13 সালে তৎকালীন সরকার বরাকের উন্নয়নে 1000 কোটি টাকার প্যাকেজ দিয়েছিল। এবার আমাদের আশা ছিল কমেও 2000 কোটি টাকা, কিন্তু মাত্র 100 কোটির প্যাকেজ দিয়ে বরাককে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে হিমন্ত সরকার। অসম বিধানসভার বাজেট বিতর্কে অংশ নিয়ে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে এভাবেই রাজ্য সরকারকে বিঁধলেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরবুইয়া ওরফে সাজু। তিনি জানান, রাজ্যের মধ্যে শিবরাত্রিতে ভুবন তীর্থে সবচেয়ে বেশি পুণ্যার্থী যান, তাই সোনাবাড়ি ঘাট থেকে ভুবন পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক আসামমালা প্রকল্পে অন্তর্ভুক্ত করার দাবি করেছিলাম। এছাড়া বহু গুরুত্বপূর্ণ প্রকল্প অন্তর্ভুক্ত করার দাবি জানালেও সরকার গুরুত্ব দেয়নি বাজেটে। বর্ষা আসন্ন। প্রতি বছরের মতো এবারও জল আতঙ্কে ভুগতে শুরু করেছেন শিলচর শহর ও শহরতলির মানুষ। শহরের বিভিন্ন দিকে পাকা ড্রেন নির্মাণ চলছে এলোপাতাড়ি। চলছে অপরিকল্পিতভাবে রাস্তা উঁচু করার কাজ, অথচ এগুলোর কোনোটি বর্ষার আগে সঠিক করতে শেষ হবে বলে মনে হচ্ছে না। এই অবস্থায় বন্যা এবং জমা জলের ভোগান্তি থেকে রক্ষা পেতে অতি দ্রুত কী করা যেতে পারে তা নিয়ে বিস্তারিত অনুসন্ধান চালিয়েছে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ। গত বছরের নভেম্বর থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ 4 মাস ধরে বৃহত্তর শিলচর শহরের বাঁধ, স্লুইস গেট, প্রাকৃতিক খাল, রোড সাইড ড্রেন ইত্যাদি অনুসন্ধান করে এক বিস্তারিত রিপোর্ট তৈরি করা হয়। সমস্যাগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে কিভাবে সেগুলো সমাধান করা যায় সেই পরামর্শ দেওয়া হয়েছে ওই রিপোর্টে। এক হৃদয় বিদারক ঘটনা। বিয়ের সপ্তাহ দিন হতে না হতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার উদারবন্দর থানার অন্তর্গত মাজারগ্রাম ডলুগ্রাম পূর্ত সড়কের দুর্গানগর চা বাগানের ধূপগড়ের পাশে। হত যুবক স্কটপুর চা বাগানের বাসিন্দা মন্টু রিকিয়াসনের ছেলে বিধান রিকিয়াসন। জানা যায়, বিধান রিকিয়াসনের ছেলে বিয়ে হয়েছিল 1 বছর 6 মার্চ। বিয়ের পর বুধবার বিধান রিকিয়াসন বাইক নিয়ে থাইলু চা বাগানে তার শ্বশুর বাড়িতে যায়। শ্বশুর বাড়ি থেকে ফিরে আসার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন বিধান। এদিন সকাল 7:30 নাগাদ বিধান রিকিয়াসনকে বাইকের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি উদারবন্দর থানায় জানানোর পর উদারবন্দর থানার ওসি শিম তিমুং এবং এসআই পাপলি দুয়ার পুলিশের দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পরে পুলিশ প্রাথমিক তদন্তের পর বিধানের মৃতদেহ এবং বাইকটি উদ্ধার করে নিয়ে যায়।